এসআইআর এর শুনানি পর্ব শেষ। শুনানির শেষে চলছে স্ক্রুটিনি পর্ব। এসআইআর এ বাদ পড়তে পারে প্রায় 64 লক্ষ নাম। 50 লক্ষ ভোটারের শুনানির এখনো নিষ্পত্তি হয়নি। নথি যাচাইয়ের পর 1 লক্ষ নাম বাদ যেতে চলেছে বলে সূত্রের খবর। শুনানি পর্বে অনুপস্থিত প্রায় 4,98,000 ভোটার। এছাড়া খসড়া তালিকা প্রকাশের সময় বাদ পড়েছে প্রায় 58 লক্ষ নাম। সব মিলিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশের পর মোট 64 লক্ষ নাম বাদ যেতে চলেছে বলে অনুমান করা হচ্ছে। শুনানি শেষ হয়ে গিয়েছে, আমরা জানি। শুনানির শেষে চলছে স্ক্রুটিনি পর্ব। শুনানি শেষ করার তারিখ ছিল 14ই ফেব্রুয়ারি এবং 14ই ফেব্রুয়ারির আগেই কিন্তু এই শুনানি প্রক্রিয়ার কাজ শেষ হয়ে গিয়েছে, যেমনটা আমরা জানিয়েছিলাম। আর এবার কিন্তু স্ক্রুটিনির পর্ব চলছে। বেশ কিছু নাম বাদ গিয়েছে, তাদেরকে হিয়ারিং এ ডাকা হয়েছিল, তারা আসেনি, এমন বিভিন্ন ধরনের অভিযোগ সামনে এসেছে। এসআইআর এর শুনানি পর্ব শেষ, শুনানি শেষে চলছে স্ক্রুটিনি পর্ব। এসআইআর এ বাদ পড়তে পারে প্রায় 64 লক্ষ নাম। 50 লক্ষ ভোটারের শুনানির এখনো নিষ্পত্তি হয়নি বলে খবর। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, 50 লক্ষ ভোটারের শুনানির এখনো পর্যন্ত কোনো নিষ্পত্তি হয়নি বলে খবর, আর কি কি আপডেট রয়েছে? দেখো, শুনানি প্রক্রিয়া গতকালকে শেষ হয়েছে গোটা রাজ্যের। সেক্ষেত্রে শুনানি প্রক্রিয়ার পরে এই তথ্য যে আপলোডিং, সেই আপলোডিং এর কাজ চলছে এবং একই সঙ্গে কিন্তু তথ্য যাচাই অর্থাৎ স্ক্রুটিনির কাজ চলছে। যেটা কমিশন সূত্রে জানা গিয়েছিল যে প্রায় 1,52,00,000 যে ভোটার, যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল বা আনম্যাপড ছিল, তাদের যে তথ্য, সেই তথ্য কিন্তু এখনো পর্যন্ত প্রায় 50 লক্ষ ভোটার, তাদের যে তথ্য, সেই তথ্য এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি, অর্থাৎ সেই যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, সেটা চলছে। এবং আগামী 21 তারিখ পর্যন্ত, 21শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু সেই সময়সীমা দেওয়া হয়েছে, অর্থাৎ তার মধ্যেই এই তথ্য যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। তারপরে সুপার চেকিং এর বিষয় থাকছে এবং শেষে জাতীয় নির্বাচন কমিশনের অনুমোদন ক্রমে আগামী 28 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তবে এখনো পর্যন্ত যে তথ্য উঠে আসছে তাতে এই দেখা যাচ্ছে যে 1,52,00,000 যে ভোটার ছিল, যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল, তাদের মধ্যে কিন্তু 6,61,000-এর মতো ভোটার, তাদের এখনো পর্যন্ত কিন্তু তাদের নাম বাদ যেতে চলেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তার মধ্যে 4,98,000 অর্থাৎ প্রায় 5 লক্ষের মতো ভোটার, তারা শুনানিতে অনুপস্থিত ছিল, অর্থাৎ তাদের শুনানির নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু তারা শুনানি কেন্দ্রে উপস্থিত হয়নি। এছাড়া এর পাশাপাশি 1,63,000 ভোটার, তাদের অবৈধ নথি, অর্থাৎ তারা যে নথি জমা দিয়েছে তার মধ্যে কিন্তু তথ্যগত অসঙ্গতি ছিল, সেই কারণে সেই সংখ্যাটা দাঁড়াচ্ছে প্রায় 6,61,000 ভোটার, তাদের নাম কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে। তবে সেই সমস্ত ভোটাররা যদি মনে করেন তারা পুনরায় ফর্ম 6 পূরণ করবেন, করে ভোটার তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করবেন, সেই প্রক্রিয়া একই সঙ্গে চালু থাকবে, কিন্তু সেক্ষেত্রে তাদের বৈধ নথি জমা দিতে হবে এবং সেটা যাচাই প্রক্রিয়া হবে। তবে এখনো পর্যন্ত যা খবর, তাতে কিন্তু প্রায় 50 লক্ষ ভোটার, তাদের সেটা কিন্তু নিষ্পত্তি এখনো পর্যন্ত হয়নি। সেটা আগামী 21 তারিখের মধ্যে ধাপে ধাপে সেগুলো নিষ্পত্তি হয়ে যাবে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ তোমার সত্য। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য।